আমার বাড়ি, আপনাদের বাড়ি যেমন ঠিকানা দক্ষিণ 24 পরগনা, আমার বাড়ির ঠিকানা বসিরহাটের উত্তর 24 পরগনা। আমিও গ্রামের ছেলে, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো ধর্মীয় রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি তো একজন অভিনেতা, আমার তো কোনো কিছু নেই। আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে আশেপাশ বাজার দোকান সাজানো খুব পরিষ্কার, খুব সুন্দর, খুবই সুন্দর। এবং আজকে আমরা সারা পশ্চিমবঙ্গ আমি ঘুরে বেড়াই, আমি কালকে এরকম সময় মুকুটমণিপুর ছিলাম, বুঝতে পেরেছেন? সেখান থেকে কলকাতা, কলকাতা থেকেই আজকে এখানে। এত বাম্পার কম রাস্তা আমি জীবনে দেখিনি। তার মানে অ্যাক্সিডেন্ট প্রবণ অঞ্চল কম, তার মানে মানুষের শিক্ষা আছে, জানে রাস্তাটা হুড়ুহুড়ি করার জায়গা নয়। তো এই নিয়ে গঙ্গাসাগরে ফাংশন করতে এসছি, কিন্তু একবার বেড়াতে এসছিলাম, বিপদ হয়েছিল খুব। কমেডিয়ানের কপাল তো, যতই নাম ডাক যাই কিছু হোক কমেডি হয়ে যায়। আমি আমার বউকে একদিনকে সকালে ঘুম থেকে উঠে বললাম, এত দিন ধরে সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই ছোটবেলা থেকে শুনে এসছি। আর গঙ্গাসাগর মানে আমার কাছে ছোটবেলার স্মৃতি। বসিরহাটের গ্রামেতে ওই সময় আমরা জানতাম সব থেকে বেশি ঠান্ডা পড়বে। এই সামনের কদিন কিছু ঠান্ডা লাগলে কারুর কিছু হলেই বলতো গঙ্গাসাগর চলছে তো, প্রচণ্ড ঠান্ডা। এটা আমার স্মৃতি। এবং আমি আমার বউকে নিয়ে বললাম, তুমিও কোনো দিন যাওনি, আমিও কোনো দিন যাইনি, চলো গঙ্গাসাগর যাই। দুপুরবেলা এলাম দুজনে মিলে, আর আমার ভাইরা এসছিল, 4 জন এসছিলাম আমরা। তো গঙ্গাসাগরে এলাম, তো এখানে কোথায় থাকার জায়গা আছে আমাদের খুব একটা ধারণা ছিল না। একটা যে কোনো এখানে মঠেতে গিয়েছিলাম, গিয়ে বউকে নিয়ে দাঁড়ালাম। ছেলেটা আমাদেরকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করলো, ইনি আপনার সম্পর্কে কে হয়? আমি বললাম, নিজের বউ হয় দাদা, মা কালী দেবী বলছি দাদা। আমার বউ তো বিরাট চটে গেল, আমাকে বললো আমি কিছুতেই এখানে থাকবো না। কেন থাকবে না? বললো, আমাকে যদি 12 বছর বিয়ের পরে প্রমাণ দিতে হয় আমি তোমার বৈধ ওয়াইফ, আমি সেই জায়গায় থাকবো না। আমি এখন থাকবো কোথায়? তখন পরিচিত আমার একজন এখানে পুলিশে ছিলেন, তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। খুব মধুর ঘটনা হতে থাকে, সবাই তো আর জানে না, আর যা চলছে তাতে তাই বিশ্বাস করে লোকে। এখন আমার কপাল খারাপ, আমি 17 বছর ধরে এক বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সবাই তো আর তত কপাল খারাপ নয়। বৌদিরা সব বুঝতে পেরেছে। আমাকেও বলে, তোমাকে বিয়ে করে আমার সব শেষ হয়ে গেল। আমিও বলবো, আমি শুধু সুযোগ পাই না, সামনে তো এসব বলতে পারবো না। সামনে বলি তুমি আমার সব, সাইড হয়ে যায়। তো খুবই ভালো লাগছে এরকম একটা বসন্তের সন্ধ্যা আর বাসন্তী পুজোর সন্ধ্যা। আমি খুব ভাগ্যবান, আমি কিন্তু মায়েরই ফসল। আমার বাড়িতে 354 বছরের দুর্গা পুজো হয়। এখানে এলইডি থাকলে দেখাতাম। মা আসে 354 বছর ধরে। বসিরহাটের বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া আমার গ্রাম। সেখান থেকে আমি 96 সালে কলকাতায় এসেছিলাম বাবার সঙ্গে, টালিগঞ্জে অভিনয় করব বলে। বাবা জানতো আমি পড়াশুনো করতে এসেছি, ওটা আমার উদ্দেশ্য ছিল না। আমি স্কটিশ চার্চ কলেজে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। স্কটিশে ভর্তি হয়েছিলাম কিছুটা কারণ স্বামী বিবেকানন্দ, কিছুটা কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু, তবে বিরাট বড় কারণটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। স্কটিশ চার্চ কলেজে মিঠুন দা বিএসসি পড়তো, সেটা আমার একটা বিরাট কারণ। আমি ছোটবেলা থেকেই সিনেমা করতে চেয়েছিলাম, সিরিয়াল করতে চেয়েছিলাম, আমি মানুষের মাঝখানে আসতে চেয়েছিলাম। কিন্তু পথ তত সোজা নয়, কারণ আমার এই জগতে কেউ নেই। আমাকে আসতে গেলে একটু ধৈর্য রাখতে হবে, চেষ্টা থাকতে হবে। তো ওপরওয়ালার আমার কাছে একটা বিরাট বড় আশীর্বাদ। এই ওপরওয়ালাটাকে ভগবান বলি, মা রয়েছেন ওর ভিতরে, বাসন্তী মা রয়েছে, অন্নপূর্ণা মা, মা দুর্গা রয়েছে, সবাই আছে। কেউ আল্লাহ বলে, কেউ জিসাস ক্রাইস্ট বলে, কেউ বাইগুরু বলে, কেউ আবার বুদ্ধা বলে। আমার ভগবান সব থেকে বড় পৃথিবীর আমার বাবা মা। তাদের ইচ্ছা না থাকলে কোনোদিন আমি এই জায়গা অবধি আসতে পারতাম না। আমার বাবা দীর্ঘদিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, নিশ্চয়ই ওপরওয়ালাকে গিয়ে বলেছে আমার ছেলেটা খুব চেষ্টা করে, দেখো না যদি একটা কিছু করে দেওয়া যায়। ঠিক তেমনি আমার মায়ের আশীর্বাদ আছে। আর ভগবান আমাদের প্রত্যেককে দেখা দেয়, আমরা ধরতে পারি না। না হলে ভাবুন না, 30 কিলোমিটার জুড়ে আপনারা বাস করেন, রাতের অন্ধকারে একটা প্রয়োজন পড়লে যদি কোনো মাঝি ওপারে যেতে না চায়, আপনি বন্দী। তবে অনেকে রাজি হয়ে যায়, হয়তো জানাশুনো পুলিশ, আমাদের এখানকে প্রশাসন, এখানকার যারা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সবাই আছে, হেল্প করে দিল। হেল্পটা কে করলো? সে না, ভগবান মনে করিয়েছে তাই করিয়ে দিয়েছে, ঈশ্বর মনে করিয়ে দেয় তাই করিয়ে দেয়।
তাহলে অনেকে দেখবেন রক্ত লাগে, ভগবান না করুক কিডনি লাগে, বাড়ির পাশের লোক দিতে পারে না, বাড়ির লোক দিতে পারে না। কিডনি কোথা থেকে দিচ্ছে? দিচ্ছে ডায়মন্ড হারবারের লোক, রক্ত দিচ্ছে আর একটা জায়গার লোক। তাহলে এই রক্ত কিডনির জন্য বাড়ির লোক নয়, আমার জন্য ওপরওয়ালা তৈরি করে রেখেছে, কোথাও একজন সে বসে আছে। এটাই তো সব থেকে বড় কথা। তাহলে আমার ভগবান কোথায়? আমার ভগবান এই যে এত কিছুর মাঝখানে এই ধুলোর ওপরে একটা শুধু প্লাস্টিক পাতা আছে, তার মধ্যে বসে যারা ঠিক করেছে আগামী 1 ঘন্টা বিশ্বনাথকে দেব, তার কথা আমরা শুনবো, তার গান আমরা শুনবো, তার জীবনের কাহিনী আমরা শুনবো। তারা হচ্ছে আমার সাক্ষাৎ ভগবান। তারা আমার বাড়ি চালায়, তারা আমার ছেলেকে খেতে দেয়, তারা আমার বউয়ের শাড়ি কিনে দেয়, আমার গাড়ি চালায়। আপনারাই ভগবান, আপনাদের পায়ে আমি প্রণাম করি। আচ্ছা, এইটা ফাইনাল হাততালি, এরপরে আর কোনো হাততালি হবে না, কারণ একটা ফাংশন দেখা বিরাট কষ্টের। কিন্তু আপনারা যে দেখছেন এটাই বড় কথা। আমি যখন এই একটা লাইট, এটা কোথা থেকে কিনেছিস ভাই? আমার পেটটা দেখ মুরগির মতো করে দিয়েছে, মনে হচ্ছে এক্ষণ ডিম পড়বে। না না ঠিক আছে, চলুন, আমায় দেখতে পাবে না লোকে। বৌদিরা দেখছে না, দেখছে সিনেমায় টিভিতে যেরকম দেখে, সামনে থেকে আরও দেখতে ভালো, কত লম্বা, একেবারে লালটুস ছেলে, তাই না? আর টিভিতে দেখবেন কি ওটা মোটা কোথা টাইপের দেখায় আমায়, এত বড় একটা গাল, যাই হোক। তো আপনারাই আমার সবারই ফাংশন দেখা বিরাট ঝামেলা, এই ঘেঁচাঘেঁচি করে বসা। কেউ যদি একবার পাঁপড় ভাজা খেয়ে জানিয়ে দেয় কি খেয়েছে, আপনি শেষ। হয় না ট্রেন বাসেতে দেখবেন, দাদা পয়সা দিচ্ছি নেমে যান না, পাচ্ছি না তো। তাছাড়া আপনার যাই পাক না কেন আপনাকে চেপে চুপে বসে থাকতে হবে, ছাড়তে গেলেই সিট হাওয়া। তাই বলছি হাততালি টাততালিগুলো রেখে দিন। আমার এখনো হাততালি আমি জানি। আমার বাবা, আমার মা আমার বাবাকে বলেছিল, জানো তো ফাংশানে যায়, প্রচুর মানুষ ফাংশন দেখে, গান শোনে। আমার বাবা বলেছিল লোকে দাঁড়িয়ে শোনেও তো। যাই হোক, এখন তো শোনে, মানুষ তো আসে। কত দূর থেকে এসেছি, আমার বাড়ি এখান থেকে যেতে পাক্কা 4 ঘন্টা লাগবে, এমনি 3.5 ঘন্টা। আজ শ্বশুর বাড়ি যাবো তো 4 ঘন্টা লাগবে। ওখানে বাসন্তী পুজো আছে, সেখানে মা অপেক্ষা করছে, ষষ্ঠী চলছে, তো সেখানে যাব। একটা লোভ আপনাদের এখানে আসা। তো অনুষ্ঠান শুরু করতে গেলে কিছু একটা করতে হবে। আমি বাংলা সিনেমায় এসেছিলাম নায়ক হব বলে, আর নায়ক আমি হব না কেন? কারণ আমি উত্তম কুমারকে দেখে বড় হয়েছি, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, চিরঞ্জিত, মিঠুন চক্রবর্তী, তাপস পাল, তার মতো আমার গাল দেখেছেন তো, গালটা তাপস পালের মতো। তো আমি কিন্তু নায়ক হওয়া আমার হলো না। এই যে আমার এটা উঁচু না একটু, যে কোনো জামাই টাইট হয়ে যায়। আমার খেতে খুব ভালো লাগে, মানে খাওয়ার ওপরে আমার পৃথিবীতে কিচ্ছু নেই। নায়ক হলে কি হতো, একটু সুবিধা হতো, একটু নায়িকা টাইকার হাত ধরা যায়, গাছের পেছনে যাওয়া যায়, একটু বরফে গড়াগড়ি খাওয়া যায়। আমারও সব হলো না আর জীবনে। যাই হোক, সবাই কি আর সব পায়? আমার বউ বলে বয়স বাড়ছে, ওইগুলো আরও বাড়ছে ইচ্ছাগুলো তোমার শুনে শুনে। ওই জন্য আমি বউকে নিয়ে কোথাও যাই না কোনো অনুষ্ঠানে, কেন বউ আসলে যে মেয়েরা আসে ছবি তোলে, আমার দিকে হাসে টাসেন, আমার বউ পছন্দ করে না ওইগুলো। আমি যাতে ভালো থাকি ওর ভাল লাগে না। ওই জন্য বউ বলেছিল চলো না গঙ্গাসাগরে ওইদিকে যাচ্ছে, যে ফাংশন হলে ভাবতে পারবে না যাদের অনুষ্ঠান তারা লোক ভালো নয়, বলে রেখে দিয়ে চলে এসেছি। হ্যাঁ শুনুন, আমি মিথ্যে কথা বলি না। আমি যা রোজগার করি তার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয় না। আমি সত্যি কথা বলি, রোজগার করতে পারি, এটা আমার ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু মিথ্যে কথা আমি এক জায়গাতেই বলি, যে আমার সম্পর্কে বউ হয়। আমাকে একজন বলেছে, ও হচ্ছে তোর অর্ধাঙ্গিনী, অর্ধ বলবি, ফুল বলবি না, হাফ দিয়ে রেখে দিবি। এই সাধু টাধু দেখলে ভাল লাগে, এরা বেশ আছে ভালো, বিয়ে থাওয়া টাওয়া নেই, যেখানে যাচ্ছে মনে করছে যাচ্ছে, ঘুরছে। আর আমাদের দেখুন কোথায় যাচ্ছে সারাক। তো চলো আজকের এই অনুষ্ঠানে গান দিয়ে শুরু করব। একসময় ভেবেছিলাম কোনটি শিল্পী হব যদি টালিগঞ্জে জায়গা না পাই, তো সেই ভগবানের অন্য উদ্দেশ্য, তিনি তো আমায় জগৎ পাইয়ে দিয়েছেন। গান গাইবো তাদের জন্য যাদেরকে বলেছিলেন চলো না বিশ্বনাথ এসছে অনুষ্ঠান দেখে আসি। কেউ কেউ বলেছে ওই মোটার মরণে আর কি দেখবো, ওই তো টিভিতে ঘুরে বেড়াচ্ছে, সিনেমায় উড়ে বেড়াচ্ছে, ওকে আর দেখার কি আছে। তাদের জন্য আমার প্রথম গান। গান খারাপ হলে কেউ মারধর করবেন না। বাড়িতে 2টো ছেলে আছে, একটা 15 বছর, একটা 9 বছর, ওদের একমাত্র বাবা আমি। আর এই 17 বছরের পুরনো বউটারও স্বামী আমি। আমাকে বাড়ি ফিরে যেতে হবে, ঠিক আছে? চলো।